বোর্ড সভাপতির সঙ্গে কথা হয়েছে। ফারুক আহমেদ আশ্বাস দিয়েছেন মেহেদী মিরাজকে। মিরাজ এখন থেকে নাকি খেলতে পারবেন নিজের প্রিয় ব্যাটিং পজিশনে। প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা মিরাজ একইভাবে পারফর্ম করতে চান জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও। প্রায় 4 মাসের লম্বা বিরতির পর লম্বা ফরম্যাটের ক্রিকেটে নামবে টাইগাররা। মিরাজ বলছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ঘাটতি খুব একটা ভোগাবে না। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মিরাজের সবচাইতে পছন্দের ব্যাটিং পজিশন কোন? 5-6 চলতি প্রিমিয়ার লিগে ব্যাটে বলে মেহেদী মিরাজ রীতিমতো ফ্লাইং মোডে। প্রাইম ব্যাংকের বিপক্ষে বিগ ম্যাচে 6 নম্বরে নেমে রান করেছেন নট আউট 67। তামিম ইকবাল নেই, তাই দলের প্রয়োজনে আগের ম্যাচে আবার ওপেনিংয়ে নেমে করেছিলেন সেঞ্চুরি। এর বাইরেও ব্যাট করেছেন 7 নম্বরে, 8 নম্বরে। জাতীয় দলের মতো ডোমেস্টিকেও মিরাজকে তার দল খেলাতে পারে যেভাবে খুশি সেভাবেই। কিন্তু মিরাজের নিজের পছন্দের পজিশন কোনটা জানেন কি? মিরাজের সবচাইতে পছন্দের ব্যাটিং পজিশন কোন? 5-6 নিজের পছন্দের কথা এর আগে চান্ডিকা হাথুরু সিংহেকে জানিয়েছিলেন মিরাজ। এবার হেড কোচ ফিল সিমন্স, এমনকি বোর্ড সভাপতি ফারুক আহমেদকেও নিজের পছন্দের পজিশন নিয়ে কথা বলেছেন এই অলরাউন্ডার। হ্যাঁ, আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে। আমার সাথে কথা হয়েছে এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুক ভাইয়ের সাথেও কথা হয়েছে অনেকবার যে একটা জায়গায় যদি আমি সেটেল হতে পারি আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য লাভ হবে। সো হঠাৎ করে তো একটা জায়গায় আপনি এস্টাবলিশড হতে একটু সময় লাগবে। হয়তোবা আমি এর আগে 4 নম্বরে খেলেছি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা যে একটা জায়গায় যদি 5-6 যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম, কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যায়। এর আগে আমি 6-8 নম্বরে খেলেছি, কারণ ওখানে ফিনিশিং রোলটা থাকে। সো আমি যদি 5-6 খেলতে পারি তাহলে আমার ফিনিশিং রোলটা আমি পাবো। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল টিম ম্যানেজমেন্ট এটা ভালো ডিসিশন নেবে এবং এটা তারা এগ্রি করবে, আর এটা আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য ভালো হবে। প্রিমিয়ার লিগের মাঝপথেই মিরাজদের শুরু করতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি। সাদা বল থেকে ফোকাস শিফট করতে হবে লাল বলে। দুশ্চিন্তার বিষয়, লঙ্গার ভার্সন থেকে ক্রিকেটাররা প্রায় 4 মাস দূরে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলেছিলেন, আপনি ক্যাপ্টেন ছিলেন, সেখানে আপনি দলকে জিতিয়েছিলেন। একটা লম্বা ব্রেক, কিন্তু টেস্ট খেলার জন্য আসলে যে প্রিপারেশনটা দরকার হয়তো আমরা সেই প্রিপারেশনটা নিতে পারবো না, কারণ আমরা আসলে এই সাদা বল থেকে গিয়ে লাল বলে আবার খেলতে হবে। এটা একটু বাড়তি চ্যালেঞ্জ থাকবে কিনা? যদিও হোম কন্ডিশন একটু বেনিফিটস থাকেই। চ্যালেঞ্জ প্রত্যেকটা ম্যাচই থাকবে, এবং যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো ক্রিকেটটা শেষ করেছি, টেস্ট ক্রিকেট, এবং কিছু প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে, ডমিনেট করেছে। সো ওই কনফিডেন্টটা অবশ্যই আমার কাছে মনে হয় কাজে লাগবে যারা ওই ম্যাচগুলোতে খেলেছে। কারণ আপনি দেখেন অলমোস্ট 6 মাস পরে মনে হয় আমরা টেস্ট ক্রিকেট খেলবো, লম্বা ব্রেক ছিল। সো যারা টেস্টের ভিতরে ছিল তারাও হয়তো মেন্টালি ওইভাবে প্রিপারেশন নিয়ে আসছে। হয়তো আমাদের সামনে 10 দিনের মতন আমরা একটা সময় পাবো টেস্ট খেলার আগে, তার ভিতরে হয়তো আমরা প্রিপারেশন নিয়ে গুছিয়ে ফেলতে পারবো। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা বিপিএল খেলে গেলাম, টি20, আবার এখন ওয়ানডে খেলে টেস্টে খেলতে যাচ্ছি। এই জায়গাটা কোনো না কোনোভাবে ঘাটতি থেকে যায়। হ্যাঁ, নেক্সট টাইম যখন ইন্টারন্যাশনালের সাথে ডোমেস্টিকেটটা সামঞ্জস্য করে এটা ক্রিকেট বোর্ড ডিসিশন নিতে পারে, যারা যে পজিশনে আছে, যে হ্যাঁ আমাদের সামনে এই টুর্নামেন্টগুলো আছে, এই টুর্নামেন্টের আগে আমরা এই টুর্নামেন্টগুলো খেলবো ডোমেস্টিক, এটা করতে পারে। বাট আশা করি এখন যারা আছে তারা এটা নিয়ে চিন্তা করবে ভবিষ্যতে। 6 নম্বরে প্রিমিয়ার লিগে মিরাজ 6 ম্যাচে রান করেছেন 226, গড় 45, 112 স্ট্রাইক রেট। বল হাতে নিয়েছেন 12টা উইকেট। সাদা বলের ছন্দটা মিরাজ নিয়ে যেতে চান জিম্বাবুয়ের বিপক্ষে লাল বলের সিরিজেও। নাহিয়ান বিন জসিম, 71।